ভোর 6টায় কলিংয়ের ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি এবং দেখি ভাই দাঁড়িয়ে আছে দরজায়। তার একটাই ডিমান্ড, অশোক বড়াপাও খাওয়াতে হবে। যেমন ডিমান্ড তেমন কাজ। সঙ্গে সঙ্গে পিং করলাম টিমসে যে ম্যানেজার আজ আসতে পারছি না। ভাইকে সাথে নিয়ে মুম্বাই লাইফলাইনকে সঙ্গী করে চললাম দাদারের উদ্দেশ্যে। গিয়ে দাদার মিল্ক সেন্টার থেকে প্রথমে খেলাম 1 গ্লাস লস্যি। তারপরে চলে গেলাম সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়কে প্রচুরবার গেছি, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের যে প্রশ্নটা মাথায় উদয় হলো, সেই প্রশ্নটা সত্যি বাপু কোনো দিনও উদয় হয়নি। ও বলে বসলো, দিদিভাই গণেশের একটা দাঁত ঠিক আর একটা দাঁত ভাঙা কেন? সত্যি তো, তাই কেন? তখন পড়াশুনো করে জানতে পারলুম পুরাণে 3টে কথিত ঘটনা আছে এর রেসপেক্টে। চলো তোমাদের সাথে সেই ঘটনাটাই শেয়ার করি। প্রথম ঘটনা হচ্ছে, পরশুরাম একবার কৈলাসে যান শিবকে রেসপেক্ট জানানোর জন্য, কিন্তু তখন বাবা শিব করছেন মেডিটেশন। দ্বাররক্ষী হিসাবে গণেশ বাবাজি কিছুতেই পরশুরামকে ঢুকতে দেবেন না, আর পরশুরাম ঢুকেই ছাড়বেন শিবকে রেসপেক্ট দেওয়ার জন্য। বাতলো হাতাহাতি। পরশুরাম উচালেন শিবের দেওয়া অস্ত্র। গণেশ বাবাজি কি নিজের বাবার দেওয়া অস্ত্রকে আটকাতে পারে? অস্ত্র গিয়ে পড়ল শিবের গণেশের দাঁতে। রক্ত ঝরল, ভাঙল দাঁত। দ্বিতীয় ঘটনা হচ্ছে, যখন মুনি বেদব্যাস রিসাইট করছিলেন মহাভারত, তখন গণেশ বাবাজির পেন গেল ভেঙে। তখন উনি নিজের বাঁ দাঁত ভেঙে পুরো মহাভারত লেখেন। এই দুটো ঘটনা থেকেই আমরা ওনার ডিভোশন, ওনার স্যাক্রিফাইস কিন্তু দেখতে পাই। তৃতীয় ঘটনাটা খুবই মজার। গণেশ বাবাজি একবার ইন্দ্রদেবের ইনভিটেশন রাখতে মাউসের পিঠে চেপে যাচ্ছিলেন ফিস্ট খেতে। মধ্যখানে মাউস ফেলে দিলেন ওনাকে রাস্তায় ওভারওয়েটের জন্য। এই দেখে মুনমামা হাসতে শুরু করলেন। গণেশ বাবাজি গেলেন রেগে, নিজের বাঁ দাঁত ভেঙে ছুড়লেন মুনমামার দিকে। এই হলো 3টি পুরাণ ঘটনা। আমার খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। এই করতে করতে ভার্সোভা চলে এলাম। ও, অশোক বড়াপাও কিন্তু মধ্যিখানে খেয়েছি, তারপরে অটো ধরে বাড়ি।